মদের বোতল আর এই যে প্লাস্টিকের গ্লাস আর এই যে মদের চাট, মদের বোতল পড়ে রয়েছে এবং মদের গ্লাস পড়ে রয়েছে, চাটও পড়েছে সঙ্গে। এইগুলো ফাইন কে নেবে? এটা তো মানুষ চিনতেই নাই চাপড়া। এখন তো হাজার হাজার মানুষ চিনে গেছে। কেমন লাগছে বলো? খুব খারাপ লাগছে। কেন? এই সুমু খালি এই ঠেলাঠেলি করছে, এইরকম কি বলছো তুমি? গোলাপ বাগান তো চুরি করতেছো। দেখো দিন প্রায় শেষের দিকে, এখানে কিন্তু এই মুহূর্তে প্রচুর মানুষ আসছে। কতদিন দেখা যাবে? হালকা করে এখানে গন্ডগোল হয়ে গেল, কি হয়ে গেল। মানে এখানে এসে এরকম ফুল আমি এই প্রথমবার দেখলাম। এই চাপড়া এসে কত সুন্দর লাগছে দেখো ফুল বাগানটা। আমি এখন আছি রানাঘাটের চাপড়া, আর এই চাপড়া কিন্তু একদম ফুলের বাগান বা ফুলের মেলা নামে বিখ্যাত। আর আমাদের চাপড়ায় তোমরা কিভাবে আসবে? তোমাদের আগের ভিডিওটা আমি দেখেছি, পুরো ফুল ইনফরমেশন দেখেছি। আর এই ভিডিওতে দেখাবো এই প্রায় তো শীত শেষ হতেই চললো। শীত যতদিন রয়েছে মেলাটা ততদিন থাকবেই। শীতের মধ্যে নিতে গেলে চলে আসতে হবে রানাঘাটের চাপড়ায়। রানাঘাটের চাপড়ায় এমন কোনো ফুল নেই যে দেখার মতো নেই। সব রকম ফুল কিন্তু রানাঘাটের চাপড়ায় চাষ হয়। রানাঘাটের চাপড়া ফুলের মেলা কতদিন থাকবে চাষি ভাইদের মুখ থেকে শুনে এটু জেড এই ভিডিওতে থাকবে। চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা জাস্ট। মানুষের ভিড়টা দেখো এই টাইমে প্রায় এখন কটা বাজে? এখন বাজে চললো তিনটের সময়। দেখো কি বলছো তুমি? কলা বাগান থেকে ফুল বাগান দেখতে এসে কি ভালো লাগছে না? ভালো লাগছে না? এই ফুলের মাথায় যে ইয়েগুলো কত করে নিল? 40 টাকা। তোমার ফুলের সবাই বড়রা দিয়ে তোমার টাকা কিনে রাখি ঠকিয়ে দিয়েছিল। দেখো এখানে কিন্তু সাদা চন্দন মল্লিকের গাছ কিন্তু দেখতে পাচ্ছি কত সুন্দর। সবাই তো ফুল দেখছে কিন্তু গাছ তো দেখো নি। দেখো কত সুন্দর ফুলের বাগান। মোটামুটি আর এগুলো তো সিজনাল ফুল, মোটামুটি কতদিন দেখা যাবে? এখন 2 মাস, মানে ফেব্রুয়ারি পুরো দেখা যাবে। তাহলে এখন যা আছে তাই থাকবে নাকি কমে যাবে? একটু কমবে, তাই তো? পাশে রয়েছে গোলাপ বাগান, আর গোলাপ বাগানের পাশে এই যে অদৃশ্যকর ফুল বাগান। মানে দেখো কত সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে। মানে এখানে এসে এরকম ফুল আমি এই প্রথমবার দেখলাম। এই চাপড়া এসে কত সুন্দর লাগছে দেখো ফুল বাগানটা, অসাধারণ। আর বিকেলের সৌন্দর্য সত্যি ভাবনার বাইরে। এরকম তোমরা যদি এরকম ফুল দেখতে চাও, এরকম সব জায়গায় কিন্তু নেই। কিছু কিছু জায়গায় আছে, হাতে সময় নেই, এসে এই ফুলগুলো কিন্তু দেখতে হবে বা উপভোগ করতে হবে। অসাধারণ লাগছে। এই যে একটু জুম করে দেখানোর চেষ্টা করবো, লাল লাল পিঙ্ক কালারে এগুলো কিন্তু কিষান ডিমান্ড ফুল। দেখো কত সুন্দর গাছগুলো লাগানো হয়েছে, খুব সুন্দর লাগছে। এতটা ফুল এখনো ফোটেনি, তাও কিন্তু সুন্দর লাগছে। দু একটা ফুল ফুটেছে, এই বাগানটা হেবি সুন্দর লাগছে। আর এগুলো কিন্তু লাল চন্দ্রমল্লিকা। দেখো ছোট পিকনিকের মতো করে একবার জুম করে দেখাই। হ্যাঁ, কোথা থেকে এসছো তোমরা সবাই? ইছাপুর, ব্যারাকপুর, ওই সাইড থেকে ফ্রেন্ড সার্কেল মিলে এসছে। সুন্দরভাবে দেখো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ বলার জন্য। ঠিক আছে, অনেক দুঃখ পেলাম। তোমার এনজয় করো নিজেদের পার্টি। ঠিক আছে। পেছনের ব্যাকগ্রাউন্ডে রয়েছে পুকুর, আর সেই পুকুরে চাষ হচ্ছে মাছ। আর সেই পুকুরের পাশে রয়েছে এই যে একাঙ্গি গাছ, আর এই একাঙ্গি গাছ দিয়েই কিন্তু মাছ ধরা হয়। দেখতে পাচ্ছ কত সুন্দর। মানে এই দৃশ্যগুলো সত্যি গ্রাম্য পরিবেশনে আসলে দেখাই যাবে না। সুন্দর সুন্দর অসাধারণ। পাশে রয়েছে বোতল বিড়াস, এগুলো কিন্তু বিয়ের কাজে বা অনেক বাঙালি অনেক অনুষ্ঠানে কিন্তু এই গাছগুলো ইউজ করা হয় গেট সাজানোর জন্য বা খাট সাজানোর জন্য। এগুলোর নাম হচ্ছে বোতল ব্রাশ। গোলাপ গাছগুলো একদম লাল লাল খয়েরি খয়েরি কালারের হয়, অসাধারণ। এগুলো কড়ি ফুটে রয়েছে। আর এখানে কিন্তু এই জমির মালিক মানে দাদু কিন্তু এখানে গোলাপ ফুলগুলো কাটছে বিক্রয় করার জন্য। দাদু, গোলাপের দাম কেমন যাচ্ছে? 500 টাকা। মানে পিস কত করে যাচ্ছে? 5 টাকা করে। মানে আগে তো মানুষ চিনতই নাই চাপড়া, এখন তো হাজার হাজার মানুষ চিনে গেছে। কেমন লাগছে বলো? খুব খারাপ লাগছে। কেন? আমি 5 বছর ইউনিভার্সিটি পড়েছি, এই দৃশ্যগুলো আমি দেখি নাই। এরকম ভাড়া হওয়ার পর এই যে দৃশ্যগুলো আছে, এই দৃশ্যগুলো আমি আমার চোখে পড়ে নাই। দৃশ্য বলতে মোটামুটি কি মানে ছেলে মেয়ে? হ্যাঁ, এই দৃশ্যগুলো আমার চোখে পড়ে নাই। আচ্ছা, আর আপনাদের এখানে কি এসে কি ফুলের কি ক্ষতি হচ্ছে? ক্ষতি তো চরম ক্ষতি হচ্ছে, সে তো ক্ষতি হচ্ছেই, কিন্তু ওই দৃশ্যগুলো যে ঝোড় জঙ্গল আছে, হ্যাঁ মোটামুটি কথা আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে আপনি বলতে চাইছেন ছেলে মেয়ে এসে একেবারে যে গাছগুলো রয়েছে ভেতরে ঢুকে বাজে যে কন্ডিশন, সেগুলো আপনাদের চোখে পড়ছে, তাই তো? এই জিনিসগুলো আপনাদের পড়ছে? চোখে পড়ছে। আমি কিছু বলিনি। হ্যাঁ, পরিষ্কার কিছু বলিনি, কারণ নমস্কার করে আমি চলে যাই। এই সাক্ষী দিনকে কি করবি কিটা?
এইরকম ভাবে থাকলে পরে আমাদের ছেলে মানুষের মতো মানুষ হবে না। কারণ হচ্ছে বিশৃঙ্খলা হয়তো হতে পারে, হবে না হয়তো হতে পারে। হ্যাঁ, অবজেকশন যে এখানে এসে অনেক ছেলে মেয়ে একটু বাজে অবস্থায় আপনাদের চোখে অবস্থা দেখতে কেমন লাগে। হ্যাঁ, এই চুমু খাইতেছে, এই ঠেলাঠেলি করছে, এইরকম মানে ক্যামেরাতে ফটো তুলতেছে, আরো হ্যাঁ কেমন লাগে না দেখতে। হ্যাঁ সেটা ঠিকই। এটাই না, আচ্ছা। এক ভদ্র মহিলা পাঁচটা বাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ বড় বড়ই। তাই বললাম যে তোমরা এইরকম ভাবে ফুল গোলাপ বাগানতে চুরি করতেছো, কারণ তোমার ছেলে আছে মেয়ে আছে। হ্যাঁ, তাই এই দেখে শুনে তারা তো চোরবি, তোমার কি অভ্যাসই কি চুরি করার? হ্যাঁ, এই কথা বলে দিলাম। তাছাড়া ভদ্রেশ্বর কি বলবো কোন, সেটা ঠিক ঠিক আছে। বয়স্ক মানে 45 বছর বয়স হবে মহিলাটার। পাচ্ছ এগুলো কিন্তু সূর্যমুখী ফুল, দেখো কত সুন্দর, মানে বড় বড় হয় সূর্যমুখী গাছ। আর এই যে ফুলগুলো ধরে রয়েছে খুব সুন্দর লাগছে। হলুদ চন্দ্রমল্লিকা, দেখো কত সুন্দর লাগছে হলুদ চন্দ্রমল্লিকা। এই যে হলুদ চন্দ্রমল্লিকার গাছ, সবাই তো ফুল তো দেখেছো, বাট গাছগুলো দেখো নি, দেখো গাছগুলো কত সুন্দর। আর এই যে চন্দ্রমল্লিকা ফুল হলুদ, অসাধারণ লাগছে, অসাধারণ। আর এই যে গোলাপ বাগান, পাশে এই যে গোলাপ বাগান রয়েছে, গোলাপ বাগানে দাঁড়িয়ে আছি। আর এর পাশেই রয়েছে দেখো মোরগ ফুলের গাছ। দেখো মোরগ ফুল তো সবাই দেখেছো, জানি না মোরগ ফুল কতজনে দেখেছো, মানে দেখো নি। এই যে এগুলোকে বলা হয় মোরগ ফুল, লাল লাল কত সুন্দর। আর এইগুলো রয়েছে মোরগ ফুলের গাছ, দেখো এই যে সব মোরগ ফুলের গাছ, জবা ফুল, এই যে লাল জবা ফুল, এই যে লাল জবা ফুলের বাগান, ব্রাশ বাগান। আর তার মধ্যে দেখি এই যে এই দৃশ্যগুলো, এই যে মদের বোতল, আর এই যে প্লাস্টিকের গ্লাস, আর এই যে মদের চাট, বাংলা কথা বলতে গেলে। এখানে আবার শুনেছি যে মানে হচ্ছে মদ খেলে নাকি 3,000 টাকা ফাইন। আর এইগুলো এই যে এখানে মদ যে খাচ্ছে এগুলো ফাইন কে নেবে? যে অনেক জায়গায় দেখেছি এরকম ভাবে, এগুলো কিন্তু ঠিক না। জানি না কারা খেয়েছে না খেয়েছে। আর জিনিস আমি একটা কথা বলবো, এই যে চাপড়ায় কিন্তু ব্যানার টানিয়ে দেওয়া হয়েছিল যে এখানে মদ খেলে 3,000 টাকা ফাইন, কিন্তু এই যে আমি একটু আগে তোমাদের দেখালাম এই যে বাগানে এই যে মদের বোতল পড়ে রয়েছে এবং মদের গ্লাস পড়ে রয়েছে, চাটও পড়ে রয়েছে সঙ্গে, এইগুলো ফাইন কে নেবে? 3,000 টাকা ফাইন। আর এখানে মানুষ যদি মদ খায় বা অন্য কিছু করে সেগুলোর জন্য 3,000 টাকা ফাইন নিচ্ছে, এইগুলোর ফাইনটা কে নেবে? এটাই বলবো, কিন্তু এটা ঠিক হচ্ছে না। সবার জন্য সমান আইনটা আনা উচিত। আর এই যে কিন্তু ফুলের বাগানের সামনের দিকে যেতে হবে, ফুলের বাগান এই সামনে রয়েছে। আর এদিকে কিন্তু সব ফাস্টফুডের দোকান রয়েছে, দেখতে পাচ্ছ বরাবর সব ফাস্টফুডের, মোমো রয়েছে, এদিকে এগুলোর দোকান রয়েছে। আর এদিকে আমি দেখতে পাচ্ছি অপূর্ব একটা দৃশ্য, এই যে মাছের, এই মাছগুলো কি বিক্রি হচ্ছে নাকি? এগুলো সব ল্যাঠা মাছ না শোল? সব কিন্তু ল্যাঠা মাছ। এই ফুলের বাগানে এখন মাছও বিক্রি হচ্ছে। এই টাইমে বসে, কখন বসেছে? কত করে বিক্রি হচ্ছে এগুলো? 400 টাকা কেজি। হালকা করে কোনো গন্ডগোল হয়ে গেল, কি থেকে কি হয়ে গেল? এইভাবে নিচ্ছিস কেন? হয়ে নেবে। তুমি গন্ডগোল বেড়ে যাবে, তুমি গন্ডগোল। তো ফুলের বাগানে কিন্তু এখানে তুমি গন্ডগোল চলছে এই মুহূর্তে। কি নিয়ে বেড়েছে এখনো জানি না, তবে হেভি ঝামেলা চলছে। দেখো দিন প্রায় শেষের দিকে, এখানে কিন্তু এই মুহূর্তে প্রচুর মানুষ আছে। দেখো এই পাশে এই সাইডেও কিন্তু ফুল বিক্রি হচ্ছে, আর এইদিকে দেখো লোকের ভিড়টা দেখো, দেখো কত মানুষ এই মুহূর্তে। একেবারে কিছুক্ষণ বাদেই সন্ধ্যা হয়ে যাবে। পুরাতন চাপড়াতে এই মুহূর্তে কত মানুষ, দেখো এই মুহূর্তে দেখো মানুষের ভিড়টা ছিল। দেখো ওই সাইড থেকে শুরু করে পুরো দেখো এইদিকে পুরো হচ্ছে। দেখো মানুষের ভিড়।